এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদেরকে সবার আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। তাদেরকে জুলাইয়ের সকল শক্তিদেরকে নিরাপত্তা দিতে হবে। গুম খুনের বিচারের ব্যাপারে তাদের ভূমিকা রাখতে হবে। আমরা মনে করি এই সরকারের বৈধতা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি। সুতরাং এই সরকার যদি বা এই সরকারে যারা আছে সেই দল জাতীয়তাবাদী দল বিএনপি যদি কোনোভাবে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করে সেই দিন থেকে এই সরকারকে অসহযোগিতা করা হবে। আপনাদেরকে সমন্বয় করতে একটু গ্যাপ হয়েছে, আমরা হয়তো সবাইকে ধারণ করতে চেয়েও সবাইকে নিতে পারি নাই। অনুরোধ থাকবে আমরা যে প্রোগ্রামটাই করি বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে আপনারা বাংলাদেশের জনগণের দর্পণ হিসেবে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা সবাইকেই মিডিয়ার অংশ মনে করি। এখানে ইউটিউবার ভাইয়েরা থাকেন, তারা যেমন মিডিয়ার জন্য কাজ করে, মূলধারা যারা গণমাধ্যম তারা বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে বিশ্বস্ত। তো সেই জায়গা থেকে তাদেরকে প্রাধান্য দেওয়াটা আমাদের দায়িত্ব এবং ইউটিউবার ভাই যারা আছে তাদেরকেও আমরা গুরুত্ব দিই এবং সুতরাং আমাদের এই জায়গাতে বিভেদ করা উচিত না। যাই হোক, আমরা সংবাদ সম্মেলনের মূল বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে নির্বাচিত সরকার আসার পর থেকে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। জনগণের যান মালের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না এই সরকার এবং বিভিন্ন জায়গায় ধর্ষণের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পাশাপাশি যেই সরকার জুলাইয়ের মাধ্যমে এসেছে এই সরকারের অন্যতম দায়িত্ব ছিল সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য কাজ শুরু করা। সেই কাজটুকু এই সরকার শুরু করে নাই। এই জায়গা থেকে বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে মঞ্চ 24 আজকে আপনাদেরকে ডেকেছে। আমরা এই সরকারের কাছে স্পষ্ট কিছু দাবি নিয়ে এসেছি এবং আমরা মনে করি সরকার গুরুত্বের সাথে এই দাবিগুলো বিবেচনা করবে। দীর্ঘ 16 বছরের আওয়ামী জাহিলিয়াত দমনপীড়ন ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশ বিনামূল্যে অর্জিত হয়নি। আবু সাঈদ, ওয়াসিম মুগদের তাজা রক্ত দেওয়ার মাধ্যমে আমরা আজকে এমন একটা বাংলাদেশ পেয়েছি যেই বাংলাদেশে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, রাজনীতি করার স্বাধীনতা পেয়েছি, গুম খুনের শিকার মাজলুম ভাইয়েরা মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। সুতরাং এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে যাদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে সেই সকল শহীদদেরকে স্মরণ করা, সেই সকল শহীদদেরকে উপেক্ষা করে আগামীর বাংলাদেশে কোনো সরকার যেন কোনো ধরনের পদক্ষেপ নিতে না পারে সেই জন্য আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে মাঠে আছি। আমরা মনে করি এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদেরকে সবার আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। তাদেরকে জুলাইয়ের সকল শক্তিদেরকে নিরাপত্তা দিতে হবে। গুম খুনের বিচারের ব্যাপারে তাদের ভূমিকা রাখতে হবে। আমরা মনে করি এই সরকারের বৈধতা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি। সুতরাং এই সরকার যদি বা এই সরকারে যারা আছে সেই দল জাতীয়তাবাদী দল বিএনপি যদি কোনোভাবে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করে সেই দিন থেকে এই সরকারকে অসহযোগিতা করা হবে। আমরা আবারও বলছি, এই সরকার যদি কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা কিন্তু সেটাকে প্রতিহত করব। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে, আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। আপনি আপনার তৃণমূলকে প্রশ্ন করেন, 60 লক্ষ নেতাকর্মীদের মামলা দিয়ে জাতীয়তাবাদী দলকে পঙ্গু বানিয়েছিল আওয়ামী লীগ। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে চরিত্র হনন করে লাগাতার সংবাদ প্রচার করেছিল এই সকল ফ্যাসিস্ট মিডিয়া। আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা শাপলাই নিরীহ আলেমদেরকে হত্যা করেছে, পিলখানায় আমার অফিসারদেরকে হত্যা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অর্ধেক ধ্বংস করে দিয়েছে। সে আওয়ামী লীগকে যদি বাংলাদেশের এই সরকারি দল কোনোভাবে পুনর্বাসন করতে চায় বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব এবং আমরা মনে করি আওয়ামী লীগকে যারা স্পেস দিবে সবার আগে আওয়ামী লীগ তাদেরকে ধ্বংসন করবে। আওয়ামী লীগ হচ্ছে একটি বিষ
যেই বিষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কবরে পাঠিয়েছে, যেই বিষ জামাতের শীর্ষ নেতৃত্বকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, সুতরাং তারেক রহমান যদি আবারও আওয়ামী লীগকে ডেমোক্রেটিক কোনো রাজনীতির কথা বলে বাংলাদেশে নর্মালাইজ করতে চায়, তাহলে আওয়ামী লীগ কিন্তু সবার আগে তারেক রহমানকে ধরবে। হাসিনা কিন্তু বলেছিল তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে বলেছিল এদের একটাকে ছাড় দেওয়া হবে না। এখন যদি বিএনপির কোনো নেতা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, আমরা মনে করব আওয়ামী লীগের টাকা খেয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছে, এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসেবে আমরা তাদেরকে ধরে নিব। এবং যারাই সহযোগিতা করবে, আপনি অবাক হবেন, বিরোধী দল জামাত, আমরা দেখলাম নারায়ণগঞ্জ 4 আসনে জামাতের প্রোগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বসানো হলো। এনসিপির একজন নির্বাচিত প্রতিনিধি যখন প্রতিবাদ করলেন তখন তা উঠে গেল। তার মানে বিরোধী দলেরও একটা অংশ প্রো ইন্ডিয়ান হওয়ার চেষ্টা করছে, একটা অংশ আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলছি, জামাত বিএনপি বুঝি না, বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমরা বাংলাদেশকে রক্ষার প্রশ্নে আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশে তার এই নামে রাজনীতি করতে দিব না, দিব না, দিব না। এবং আমাদের এই বার্তা স্পষ্ট, বিচারের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে রায় হয়েছে তাদের বিরুদ্ধে, হাসিনার রায়, হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর আগে বাংলাদেশে যদি আরও 20টা নির্বাচন হয়, এই 20টা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। বিচার ছাড়া আওয়ামী লীগকে ফেরানোর কোনো পথ নাই। সুতরাং এই জায়গা থেকে আমাদের বার্তা স্পষ্ট থাকবে। দ্বিতীয়ত, আমরা অত্যন্ত উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় ধর্ষণের মতো ঘটনা ঘটছে, এবং নিরবিচ্ছিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি শিশু ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষিতা মারা যায়, ধর্ষকের শাস্তি হয় না। আজকে নারী নেতৃত্বের ব্যাপারে কথা হয়, আজকে নারীদের ক্ষমতায়নের নেওয়া কথা হয়, কিন্তু আমার মায়েরা, আমার বোনেরা দিনে দুপুরে ধর্ষণের শিকার হয়, আর ধর্ষকরা পালিয়ে যায়। এই বাংলাদেশের জন্য আমরা লড়াই করি নাই, এই বাংলাদেশের জন্য আমরা রক্ত দেই নাই। এটা সাদ্দাম ইনানের ছাত্রলীগের সময় না যে আপনি দর্শন করে সেঞ্চুরি করে উদযাপন করবেন। দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া অন্য কিছু হতে পারে না। এবং আমরা দেশনায়ক তারেক রহমানের কাছে আবেদন করব, আপনি যদি আজকে আবেদনের ভাষায় বলছি, যদি আমাদের মাঠে নামতে বাধ্য করেন, আপনার কিন্তু কোনো পথ থাকবে না। কারণ আপনি জানেন যে আপনি বাংলাদেশের জনপ্রিয় আধিপত্যবাদ বিরোধী অগ্রসৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। সুতরাং আপনি বাংলাদেশের জনগণের প্রতিনিধি, আপনি কোনোভাবে আওয়ামী লীগের মতো কারোর সাথে আপোষ করে দালালি করতে পারবেন না। আপনাকে রাজনীতি করতে হলে প্রকাশ্যে থেকে বাংলাদেশের জনগণের হয়ে মায়ের খেয়ে রাজনীতি করতে হবে। সুতরাং আপনি যেহেতু আমাদের প্রতিনিধি, আমাদের কষ্ট আপনাকে বুঝতে হবে। আপনার পাশে যারা বসে আছে তারা আপনার বন্ধু না, আপনার পাশে বসে যে সাংবাদিকরা অবয়ের কথা বলে তারা আপনার বন্ধু না। যেই সাংবাদিকরা আপনাকে আজকে দেশনায়ক বলে প্রচার করে, তারাই আপনাকে খাম্বা বলেছিল, তারাই আপনাকে চুর বলেছিল, তারাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র হনন করেছিল। সুতরাং এই সরকারের বুঝতে হবে তাদের বন্ধু কারা, তাদের বন্ধু তারাই যারা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে। সুতরাং কোনোভাবেই দলের পরিচয়ে কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া যাবে না। ধর্ষণ করার পর কোন বালের চেয়ারম্যান তাকে আশ্রয় দিবে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা দেখতে চাই দর্শক যেন 24 ঘন্টার ভিতর গ্রেফতার হয়, আমরা দেখতে চাই দর্শকের যেন মৃত্যুদণ্ড হয়, 3 দিনের ভিতর যেন রায় হয়, আমরা সেটা দেখতে চাই। অত্যন্ত মানে কি একটা দেশ যেখানে দলের নেতাকর্মীরা বলছে চাঁদা না দিলে তোর ঘরের ভিতর ঢুকে আমি তোর সন্তান স্ত্রীদেরকে গুলি করব, অথচ তাকে গ্রেফতারের 16 ঘন্টার ভিতর সে বের হয়ে গেল। মানে এটা কি আজীব রাষ্ট্র? আমি যা ইচ্ছা তা করবো, কোনো বিচার হবে না, এটা হতে পারে না। আমরা মাঠে নাই মানে এটা মনে করবেন না যে কোনো অপরাধকে আমরা প্রশ্রয় দিচ্ছি। বিন্দু পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা যদি নাজেহাল হয়, যদি ধর্ষকের বিচার না হয়, যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চেষ্টা করা হয়, তাহলে আমরা কিন্তু মাঠে আসব। তখন আমরা দেখব না কে আমাদেরকে কোন পরামর্শ দেয়। পরামর্শ দেওয়ার সময় এখন। আবারও বলছি, পদক্ষেপ ছাড়া কোনো ধরনের নেতাকর্মীদের বিরুদ্ধে, আপনার দলের নেতাকর্মীরা দর্শন করবে, চাঁদাবাজি করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, আর আপনি জামিন দিয়ে দিবেন, এরকম চলতে থাকলে কিন্তু বাংলাদেশের জনগণকে নিয়ে জনবিস্ফোরণ ঘটবে। অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, আদালতের বিষয় বলতে চাই নাই। জুলাই গণঅভ্যুত্থানের
পর আমরা যে জুলাই সনদ পেয়েছি সেই সনদের বৈধতা নিয়ে রিট করা হয়। আরে দুর্ভাগা, তুমি আজকে প্রকাশ্যে বাংলাদেশে রাজনীতি করতে পারছো, হাইকোর্টে যেতে পারছো, যেই সন্তানদের রক্তের বিনিময়ে সেই সন্তানদের রক্তকে উপেক্ষা করে রিট করে এটাকে বৈধ অবৈধ বলতে চাও। যদি এটা অবৈধ হয় তাহলে তারেক রহমান অবৈধ হবে, এটা যদি অবৈধ হয় এই সংসদ অবৈধ হবে, এটা যদি অবৈধ হয় জুলাই অবৈধ হবে, এটা যদি অবৈধ হয় আমরা সহ জাতীয়তাবাদী দল সহ যারাই ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ফাঁসির দড়িতে আওয়ামী লীগ ঝোলাবে। আওয়ামী লীগের বন্ধু ভারত, আওয়ামী লীগ কিন্তু কাউকে চিনে না। আমি আবারও বলছি, ভুলেও আপনারা জুলাই সনদের ব্যাপারে টাল্টিপাল্টি করবেন না। প্রথম অধিবেশনের পরে যেহেতু সংবিধানের প্রশ্ন আপনার আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের ভিতর সংস্কার পরিষদের শপথ নিয়ে নেবেন এবং আমরা আপনাদেরকে সেই সহযোগিতাটুকু করতে চাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারে থাকা এক উপদেষ্টা গতকাল একটা বক্তব্য দিয়েছে। তিনি বললেন তিনি কোনো একটা গোষ্ঠীকে মেইন স্ট্রিম হতে দেয় নাই। তিনি বললেন তারা কোনো একটা গোষ্ঠীকে মেইন স্ট্রিম হতে দেয় নাই। অর্থাৎ তিনি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতার নাটক সাজিয়ে কোনো একটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। সুতরাং রিজওয়ানা যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের পর তাকে গ্রেফতার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারে থাকা যে সকল উপদেষ্টারা এখন পর্যন্ত হিসাব দেয় নাই, এখন পর্যন্ত যারা দুর্নীতি করে বসে আছে, হাজার হাজার সম্পদ লুণ্ঠন করেছে, এদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং আমরা এই সরকারের কাছে স্পষ্ট দাবি জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টা খলিলুর রহমানকে আপনি যদি আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব না দিতেন, এই বিএনপি নিয়ে কোনো প্রশ্ন হইতো না, বিএনপির মন্ত্রিপরিষদ নিয়ে প্রশ্ন হইতো না,